নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো শিউলি অফিসিয়াল ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে সকালবেলায় এই যে সমস্ত বাসি কাজ সেরে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে তারপরে চা করব। তো চা করে এই খাওয়ার পরে এই ভাবলাম সকালবেলায় কালকে রাত্রে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই তড়কা ডাল। ভাবলাম একটু ডাল করব আর রুটি করব সকালবেলা, আজকে আর ভাত করব না। তো তড়কা ডাল প্রায় দিন আমি রাত্রে করি, তো আজকে ভাবলাম সকালেই করি। তো তার জন্য এই যে পেঁয়াজ কেটে নেব, রসুন আর টমেটো সমস্ত কিছু কেটে নিচ্ছি। তো পুজোর আর বেশি দিন বাকি নেই, আর মাত্র 2 দিন মতো বাকি আছে। তো এবার আমরা প্রথমে এই যে ভাড়া বাড়িতেই থাকছি, ভাড়া বাড়িতেই পুজোটা কাটাচ্ছি। আর বাড়িটা শুরু করার কথা ছিল, কিন্তু একটু অসুবিধা হচ্ছে। ওই যে এখন আবার সব ক্লাব হয়েছে, তো সেখানে হয়তো কিছু টাকা দিতে হবে। তো একটু হয়তো পুজোর পরেই শুরু হবে, পুজোর আগেই হওয়ার কথা ছিল কাজ, তো সেখানে আর হলো না। যাই হোক, এখন ভাড়া বাড়িতেই প্রথম পুজো কাটাবো এবছরটা। তো এই যে দেখো, আমি 2টো ডিম ভেজে নিয়েছি, আর ডালটা তো সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে তেলে একটু জিরে ফোড়ন দিলাম, জিরে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজ ভাজা হওয়ার পরে একটু রসুন কুচিটা দিয়ে দিলাম, রসুন আর একটু আদা দিয়ে দেবো, আদা কুচি করে রেখে দিয়েছি। তো এই যে আদা কুচি দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। তো সমস্ত কিছু ভেজে নিয়ে এই যে টমেটো দিয়ে দিচ্ছি। তো একটা টমেটো দিয়ে দিলাম, মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো গলে যায়। তো এটা নাড়াচাড়া করার পরে আমি ভালো করে ভেজে নেওয়ার পরে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর ওদিকে এই যে ধনে আর জিরে গুঁড়ো একটু জলে গুলে দিয়ে দিলাম। তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এটা ডিম ভেজে রেখেছিলাম, সেই ডিম ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, ডালটা দিয়ে দিলাম। দিয়ে ডালটা ভালো করে আর একটু কষিয়ে নেব ডালটা দেওয়ার পরে। আর ওদিকে গরম জল করে রেখেছি। তো এই যে জল গরম করে দিয়ে দিলাম। তো তড়কা ডাল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে যদি আরও 5 মিশালি ডাল দেওয়া হয়, যেমন রাজমা, ছোলার ডাল, এই আরও কিছু ডাল। তো আমি একটা বাটিতে একটু 1 চামচ ঘি দিলাম, যেহেতু বাটার নেই, বাটার দিলে বেশি ভালো হতো। তো একটু রসুন কুচি দিয়ে দিলাম, আর এদিকে কাঁচা লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। তো এটা নাড়াচাড়া করার পরে আমি ওই তেলে ডালের উপরে দিয়ে দিচ্ছি ফোড়নটা। তো এটা দিলে কি হয়, বেশি খেতে টেস্টটা হয়। আর একটু কাসুরি মেথি থাকলে তো আরও ভালো হতো, কিন্তু সেটা আমার কাছে নেই, ছিল, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। তো এই যে গরম মশলাটা একটু দিয়ে দিলাম নামানোর আগে। তো তড়কা মশলা দিইনি আমি, তড়কা মশলা দিলেও ভালো হয়। তো এই যে দেখো, সবাইকে দেওয়ার পরে আমি এখন খাবো। আর সঙ্গে একটু পেঁয়াজ নিলে ভালো হয়, কাঁচা পেঁয়াজ, তড়কা ডাল এগুলো বেশ খেতে ভালো লাগে। তো এই তড়কা ডাল করতে গেলে বাজারে তো অনেক দোকানে কিনতে গেলে অনেক টাকা। তো যাই হোক, সকালের খাবার হয়ে গেছে। এদিকে আমি মাছ বরফ হয়ে গেছে, তো জলে ভিজিয়ে রেখেছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো একটু মাছের ঝোল করব। তো আজকে ভেবেছিলাম একটু মাছের কালিয়া করব, কাতলা মাছের। তো ওর বাবা বললো একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে করতে, ওটাই ভালো খায়। যেমন পার্শে মাছ, বাটা মাছ কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে করা হয়। তো ও বিয়ের পর থেকে দেখছি এইভাবে মাছের ঝোলটা ভালো খায়, আমার শাশুড়ি মা করতেন। তো সেইভাবেই একটু করে দিই তাহলে, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর মিষ্টি তো নেই, মিষ্টি মামার বাড়ি গেছে, তো সেই জন্য ভাবলাম মিষ্টি তো এরকম খেতে চায় না, ও একটু আবার মাছের কালিয়া ঠালিয়া খেতে চায়, কাতলা মাছের কালিয়া বা রুই মাছের কালিয়া।
তো ওই যে তেলে কালো জিরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, গোটা গোটা করে কেটে নিয়েছি, আর এদিকে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এগুলো ভালো করে একটু ভাজা ভাজা হলে তারপরে একটু টমেটো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম। তো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একদম হালকা ঝোল। এরকম ঝোল খেলে কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই যে পেঁয়াজ রসুন দিয়ে করলে আবার একটু অসুবিধা হয়, সেটা ওর বাবা বলছিল। তো যাই হোক, কাতলা মাছ কিন্তু আবার পেঁয়াজ রসুন দিয়ে একটু বেশি ভালো লাগে। তো এই যে মাছের ঝোলটা ফুটে উঠেছে, আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার পরে আর একটু ধনেপাতা দিয়ে দিলাম, একটু ফুটে উঠেছে, তো নামিয়ে নেব। বেশিক্ষণ মাছ দিয়ে ফুটাইনি। তো মাছের ঝোলটাও হয়ে গেছে। তো এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। আর রাত্রের তরকারিটাও আমি একবারে ভাবছি করে রাখবো। তো রাত্রে করবো ভাবছিলাম কি, তা এই যে একটা ফুলকপি আছে, শুকিয়েও গেছে, তো ফুলকপিটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে। আর ওই একটু ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছি ভালো করে, ফুটিয়ে জলটা ফেলে দেবো, নাহলে তো এখন অসময় ফুলকপি। তো দাদুকে এখন খেতে দিয়ে দিচ্ছি, আর তরকারিটা, রাতের তরকারিটা আমি এদিকে করে নিচ্ছি। তো ফুলকপিটা ভেজে নিচ্ছি, আর আলু কেটে রেখেছি। তো এবার আলুগুলো ভেজে নেব। তো রাতে আবার একটু বাজারে যাব বিকেলবেলা, সেই জন্য ভাবলাম একটু রান্নাটা সেরে নিই, কারণ এসে রাতে আবার রান্না করতে ভালো লাগে না। তো এই যে তেলে গোটা গরম মশলা আর তেজপাতা, গোটা জিরে দিয়ে দিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর একটু হাফ টমেটো এতে দিয়ে দিয়েছি গ্রেটারে করে। তো নিরামিষ করছি এখানে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই যে আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। তো ফুলকপির তরকারি কিন্তু মানে বেশ পোস্ত পোস্ত দিয়ে করলেও ভালো লাগে, সেটা একদিন করব পুজোর মধ্যে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।